চলুন দর্শক ফিরে যাই আমাদের আজকের অতিথি চলচ্চিত্র নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিকের কাছে। আবারও ফিরে এলাম আপনার কাছে। শুরুতেই বলছিলাম ডার্ক ওয়ার্ল্ডের কথা, সেটার প্রসঙ্গে একটু আপনার কাছ থেকে শুনতে চাই। ডার্ক ওয়ার্ল্ডের বিষয়টা হচ্ছে যে এটা তো মুন্না খান মাল্টিমিডিয়ার প্রথম ছবি। তারা মুন্না খান একদিন আমাকে নক করে যে স্যার আমি একটা অ্যাকশন ছবি বানাবো। তো আপনারা জানেন আমি তো সাধারণত ফ্যামিলি ড্রামা, তারপর রোমান্টিক ছবি, এইসব ছবি বানাই। তো আমি বললাম আমি অ্যাকশন ছবি বানাবো, কারণ আপনি বানাবেন। তারপর ওদের আগ্রহেই আমি প্রজেক্টটাতে যুক্ত হই। এবং এইটা যেহেতু আমি বানাচ্ছি, যখন গল্পটা আমি চয়েস করলাম, গল্পটা লিখেছেন দেলোয়ার হোসেন দিল, এখনকার জনপ্রিয় রাইটার। তো এই গল্পটা শুধুই আর একটা অ্যাকশন ছবি থাকলো না, এখানে একটা খুব সুন্দর একটা গল্প তৈরি করা হলো। মানে একটা ভাই বোনের গল্প এখানে আছে, মামের গল্প এখানে আছে, ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে, এবং কিছু সোশ্যাল মেসেজ আছে এই ছবিতে। তো সাথে কিছু অ্যাকশন। আর যেটা তামিলের কথা আপনি বললেন, তামিল ছবি এটা একেবারেই না। এটা হচ্ছে কিছু মানে লুক, কিছু চরিত্রের লুক দেখে এবং অ্যাকশন দেখে অনেকে ধারণা করছে আর কি এটা একটা ওই ধরনের আর কি ছবি হতে পারে। কিন্তু এটা একটা বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে নির্মিত একটা, আপনি বলতে পারেন, সামাজিক অ্যাকশন ছবি। অর্থাৎ ছবির শুধুমাত্র অ্যাকশন ধর্মী হলেও এর গল্পটার জন্য হলেও সব শ্রেণীর সব বয়সী মানুষদেরই চলচ্চিত্রটি হলে যে দেখা উচিত। গল্পটাই এটার মেইন, গল্পের প্রয়োজনে কিছু অ্যাকশন এসেছে। তো সব শ্রেণীর সব মানুষের উপযোগী একটা ছবি একটা। হ্যাঁ, আমি শুনেছি আপনাদের কথা যে গল্পটাই এই চলচ্চিত্রের হিরো। হ্যাঁ। আচ্ছা, তো কিছুটা হলেও কিন্তু গতানুগতিক যে অ্যাকশন আমরা আসলে বাংলাদেশের চলচ্চিত্রে দেখি, এটা কিছুটা তো নিশ্চয়ই ভিন্নধর্মী। সেই ভাবনাটা আপনি আসলে কোথা থেকে কিভাবে রূপায়ণ এটা হলো? অ্যাকশন ডিজাইনটা, আমাদের অ্যাকশন করেছে হচ্ছে আমাদের নতুন একজন অ্যাকশন ডিরেক্টর, ওনার নাম রনি ভাই। হ্যাঁ, তো আমি চেয়েছিলাম অ্যাকশন থাকুক, কিন্তু একটু মানে সবসময় যেরকম গতানুগতিক অ্যাকশন থাকে বাংলাদেশের ছবিতে, তার থেকে কিছুটা যদি ভিন্ন করা যায় তাহলে মানে অ্যাকশন, এক ধরনের গতানুগতিক অ্যাকশন দেখতে দেখতে মানুষ বিরক্ত। আর এখন যেসব ছবি মানুষ দেখছে, যেসব বিশাল বিশাল বাজেটের ছবি দেখছে, তার ধারে কাছে তো আমরা যেতে পারবো না। মানে আমাদের বাজেটের মধ্যে আমাদের যতটুকু পসিবল হয়েছে ততটুকুর মধ্যে কিছুটা ভালো করার চেষ্টা করা হয়েছে আর কি, নিঃসন্দেহে। এবং দর্শকদের ফিডব্যাকই সেটা বলে দিচ্ছে যে সেই চেষ্টাটা আসলে অনেক ক্ষেত্রেই আমরা বলবো যে সফলতা পেয়েছে নিশ্চয়ই। তবে একজন পরিচালক হিসেবে আপনার মুখ থেকেই শুনতে চাই যে এটার সফলতাকে আপনি কিভাবে দেখছেন। সফলতা নির্ধারণ করবে দর্শকরা, এবং এটার আরো সময় আছে, যেহেতু আমরা সিঙ্গেল স্ক্রিনে যেতে শুরু করেছি। আপনি তো জানেন যে আমরা আসলে একটা নতুন ছেলেকে নিয়ে ফাইট দিচ্ছি। ঈদে এটা একটা ডিফিকাল্ট কাজ, কারণ এটা একটা কম্পিটিটিভ মার্কেট। এখন যেখানে সাকিব ভাইয়ের একটা ছবি আছে, সেটা প্রায় সব হল নিয়েছিল। তো এখন আমরা আস্তে আস্তে সিঙ্গেল স্ক্রিনে ঢুকছি, সিঙ্গেল স্ক্রিনে দর্শকরা ছবিটা খুব পছন্দ করছে। আমি মানে যে কটা হলেই গিয়েছে, দর্শকদের রেসপন্স খুব ভালো, এবং তারা অনেকে প্রথমে মনে করে যে এটা শুধুই একটা অ্যাকশন ছবি, এই জন্য হয়তো ছেলের মানে এখনকার ইয়াং জেনারেশন ঢুকছে। কিন্তু পরে যখন জানলো না দেয়ার ইজ এ স্টোরি, মানে হার্ট টাচিং স্টোরি, দেন মহিলা দর্শক দেখতে ঢুকেছে। হ্যাঁ, আমরা দীপা খন্দকারকে দেখেছি। হ্যাঁ বাবু, এবং এই ছবিটার আসলে প্রধান চরিত্র দীপা খন্দকার। আচ্ছা, তাকে ঘিরেই ছবির গল্পটা আবর্তিত হয়। আচ্ছা, দর্শকরা যারা এখনো দেখেননি ছবিটা, তারা নিশ্চয়ই আমার মনে হয় যে এটা শোনার পরে কিছুটা হলেও তাদের ধারণাটা যদি অন্যরকম থেকে থাকে সেটা একটু পরিবর্তিত হবে। তো এবারে আপনার অন্য চলচ্চিত্র যেই দুটো নিয়ে আপনি কাজ করছেন সেগুলোর প্রসঙ্গে আসতে চাই। একটি হচ্ছে অনুদানের একটি চলচ্চিত্র যেটির কাজ চলছে, এবং খুব সম্প্রতি আরেকটা ছবি আসছে যেটার নামটা আপনি একটু আগে আমাকে বলছিলেন, আনন্দ অশ্রু। আনন্দ অশ্রু ছবি তো আমরা সেই সালমান শাহ, শাবনূর, সেই একটা
সময় দেখে এসেছি এই একই নামে একটি চলচ্চিত্র, এবার আপনি আরেকটি চলচ্চিত্র আপনি করছেন, একই নাম দেওয়ার পেছনের আসলে গল্পটা কি? গল্প আসলে দুটো, একটা হচ্ছে যে আমি সালমান শাবনূর জুটির একটা ফ্যান, একজন ফ্যান, আর আনন্দশ্রু ছবির একজন ফ্যান। আচ্ছা। তো আমি যখন এই গল্পটা করি তখন মনে হয়েছে যে এই গল্পটার সাথে আনন্দশ্রু নামটা খুব যায়, আর যেহেতু আমার খুব প্রিয় নাম, যদিও আমি মোটেই ওই আনন্দশ্রু বানাই নাই এবং ওই আনন্দশ্রু বানানোর কোনো যোগ্যতা এবং সাহস কোনোটাই আমার নাই। এটা একটা নতুন গল্প, শুধু নামটাই আনন্দশ্রু দেওয়া হয়েছে। আচ্ছা, মানে গল্পের কোনো প্রভাবও এই চলচ্চিত্রে থাকবে না? গল্প, গান, নির্মাণ কোথাও নাই। ডার্ক ওয়ার্ল্ডে আপনি একেবারে নতুন একজন হিরোকে নিয়ে যখন কাজ করলেন এবং টিমটাও, প্রযোজনা প্রতিষ্ঠানটাও একেবারে নতুন, এবং আপনার কিন্তু যদি আমি একদম ক্যারিয়ারের প্রথম সময় থেকে আসি, 2005 সালে নয়নের আলো, দুই নয়নের আলো চলচ্চিত্র দিয়ে আপনার কাজ শুরু। তো তখন থেকে কিন্তু আপনি খুব সিনিয়র অনেক আর্টিস্টদেরকে নিয়েই আপনি আসলে কাজ করেছেন এবং পুরো যাত্রাটাতেই অনেক অনেক ভালো চলচ্চিত্র আমাদেরকে উপহার দিয়েছেন। সেখানে একেবারে নতুন প্রযোজনা প্রতিষ্ঠান, নতুন নায়ক, সবকিছু মিলিয়ে কাজ করার অভিজ্ঞতাটা সম্পর্কে যদি একটু বলেন। প্রথম অভিজ্ঞতা বলবো নতুন প্রযোজনা প্রতিষ্ঠান যেটা বললেন, তাদের সাথে কাজ করার এক্সপেরিয়েন্স আমার খুবই ভালো, এবং তারা মানে চেষ্টা করেছে ছবির কোয়ালিটি মেনটেন করার জন্য যা যা করা দরকার তারা সেটা প্রোভাইড করার চেষ্টা করেছে। সেই হিসেবে আমার এক্সপেরিয়েন্স অত্যন্ত ভালো তাদের সাথে কাজ করে। আর নতুন ছেলে তার একটা স্বপ্নের কথা সে আমাকে বলেছে, সবাই তাকে অবজ্ঞা করেছে, অবহেলা করেছে, আমি অবহেলা করিনি। আমি ভাবলাম যে দেখি তাকে নিয়ে কি করা যায়। দেন আমি একটা চরিত্র বানালাম, একটা গল্প বানালাম, সেই গল্পে তাকে একটা চরিত্র দিলাম, যে চরিত্রটা আমি তাকে নায়ক বানানোর চেষ্টা করি নাই। তথাকথিত যে নায়ক যে হয় প্রেমের ছবি বা এই নায়ক নায়িকার সাথে প্রেম করবে এই ধরনের ছবি এটা না। তো আমি তাকে একটা ক্যারেক্টার করার চেষ্টা করেছি এবং তার থেকে যতটুকু সম্ভব ভালো কাজ নিয়ে আসার চেষ্টা করেছি এবং তার ড্রিমটা ফুলফিল করার চেষ্টা করেছি। এবারে আমি অনুদানের চলচ্চিত্রটি সম্পর্কে একটু আপনার কাছ থেকে শুনতে চাই। সেটি নির্মাণ তো চলছে, কি রকম কিভাবে প্রস্তুতি চলছে, শুটিং গুলো কোথায় হচ্ছে? ছবিটার নাম হচ্ছে রুকসার, এটা একটা মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র। আচ্ছা। এখানে আমরা প্রথম লট শুটিং করেছি। তো প্রথম লট শুটিং করেছি মানিকগঞ্জে খুবই, যেহেতু শুটিংটা একেবারে একটা নৌকায় নদীতে নৌকা অস্ত্র চালান করা হবে, সেই জার্নিটা চিত্রায়ন আমরা করেছি। এই চিত্রায়ন করে পুরোটা শুটিংই নদীতে। আচ্ছা। তো ওইটুক পার্ট আমরা করেছি। এরপরে আমরা খুব শীঘ্রই একটু বৃষ্টি কমলে আমরা সেকেন্ড পার্ট ছবিটা কমপ্লিট করব। চলচ্চিত্র পরিচালনায় আসলে আশাটা কিভাবে হলো? কখনো কি ভেবেছিলেন আপনি চলচ্চিত্র পরিচালক হবেন? আমাদের ফ্যামিলির কেউ সিনেমার সাথে জড়িত নাই, ইনভলভ নাই, আমিও কখনো ছিলাম না। কিন্তু আমি ওই যে একটু আগে বললাম, আমি সালমান শাহ শাবনূর জুটির ভক্ত ছিলাম। তাদের তোমাকে চাই ছবি দেখে, এটা মতিন রহমান স্যার ডিরেক্টর, সেই ছবি দেখে আমার মনে হলো যে আমি সিনেমার সাথে কোনোভাবে যদি ইনভলভ হতে পারি, তখন থেকেই আমি ডিসিশন নেই যে আমি সিনেমা করব। এবং সিনেমা করব, সবাই নায়ক হতে চায়, আমি চেয়েছি ডিরেক্টর হতে। এরপর আমি আরো অনেক ঘটনা, এরপর আমি জাকির হোসেন রাজু স্যার, এখন বিখ্যাত ফিল্ম মেকার, তাকে একটা চিঠি দিলাম এবং উনি আমাকে কল করলেন, ওনার অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিলেন। এইভাবে আমার আর কি ছবির যাত্রা শুরু। এবার যদি আসি, আপনার চলচ্চিত্রগুলোর অনেক গান রয়েছে, যে গানগুলো কালজয়ী গান, এখনো পর্যন্ত মানুষের হৃদয়ে বেঁচে রয়েছে, এখনো মানুষ গায়। এমন কোন গান যেটা আপনার খুব ভালো লাগে? সেটা একাধিক গান নিশ্চয়ই আছে। অনেক গান আছে, অনেক গান। তার মধ্যে দুই নয়নের আলোর তুমি খুব সাধারণ একটি মেয়ে, মনির খান জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে। শ্রদ্ধেয় আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যার হচ্ছে মিউজিক ডিরেক্টর, গীতিকার।
ওই গানটা প্রায় আমি আমি ওই আমার আনন্দ স্রোতেও সেটা একটু ব্যবহার করেছি, এটা আমার এত পছন্দের গান। আচ্ছা, চলচ্চিত্রে আমরা জানি যে আগে একটা সময় ছিল একটা চলচ্চিত্রে ৬-৭টা ৮টা গানও ছিল এবং চলচ্চিত্রগুলো গানের উপরে অনেকটাই নির্ভর করত। এখনকার সময়ে এসে আপনি সেই সময়টাও দেখেছেন, চলচ্চিত্র নির্মাণ করেছেন, এখনকার সময়ে এসে আপনি চলচ্চিত্রের গানটাকে কিভাবে দেখছেন? গান এখনো চলচ্চিত্রের জন্য খুবই মানে ভাইটাল একটা বিষয়, বিশেষ করে উপমহাদেশের চলচ্চিত্রের জন্য, মানে এই সাবকন্টিনেন্টের চলচ্চিত্রের জন্য মানে মানুষ গান খুব পছন্দ করে। একটা গান ছবিকে মানে অনেক দূর এগিয়ে নেয়। অনেক অনেক ছবি দেখেছি আমি যে ছবির একটা গান খুব ভালো, ছবি হিট, ছবির গল্প টল্প কিচ্ছু নাই, ঠিক আছে, এরকম ছবিও আমি দেখেছি। বুলবুল, আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যার, আলাউদ্দিন আলী স্যার, তারপর ধরেন আলম খান, এরা একটা ছবিকে একটা গান দিয়ে হিট করে দিচ্ছে। তো গান খুবই ভাইটাল রোল প্লে করে। আমার আগের মতো না মেলোডি গান পাচ্ছে না, মানে আগে যেরকম শ্রুতিমধুর গান আমরা শুনতাম, অনেকদিন মনে থাকবে এরকম গান, এইটার একটু সংকট এখন দেখা যাচ্ছে। আপনার চলচ্চিত্রের গানের ক্ষেত্রে আপনি কোন বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে থাকেন? একটাই বিষয়, একটা হচ্ছে আমার গান আসলে মানে এই গানটা চলচ্চিত্রের গল্পকে আসলে কি প্লাস করবে, নাকি খামাখাই একটা গান দেওয়ার জন্য দেয়া যেন না আমার মানে আমি চাই না দিতে। অনেক সময় দিতে হয়, সেটা অন্য ব্যাপার, কিন্তু আমি চাই না ব্যক্তিগতভাবে যে এই গানটা যদি চলচ্চিত্রের সাথে গল্পকে এগিয়ে নিয়ে যায় তা দেন ঠিক আছে, একটা গান ইউজ করলাম। এবং গান তো দেখেন আপনি এখনকার চলচ্চিত্রে গানের পরিমাণ অনেক কমে আসছে। আগে আপনি বললেন ৬-৭টা গান, এমনকি ১১-১২-২০টা গানও ইউজ হয়েছে, হ্যাঁ, ফোক ছবিগুলোতে। তো এখন গানের সংখ্যা কমে আসছে গান। তো আমি আর কথা হচ্ছে গান গল্পকে যদি এগিয়ে নিয়ে যায় সেই গান আমরা ইউজ করব, এবং সেই গানটা মনে রাখার মতো হতে হবে। খুব অল্প বয়সেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, যেটা আমি একটু আগে বলতে চাচ্ছিলাম যে আপনার প্রথম চলচ্চিত্র হিসেবে পুরস্কার পেয়েছে দুই নয়নের আলো, এবং ২০১৮ সালে আপনার জান্নাত চলচ্চিত্রটি তো পুরস্কার পেয়েছে, আপনিও পরিচালক হিসেবে পেয়েছেন। সেই অনুভূতিটা কেমন ছিল? তখন কি আসলে প্রত্যাশা ছিল যে ওই ছবির জন্য পেতে পারেন? না, আমি কোনো ছবি মানে অ্যাওয়ার্ড পাওয়ার জন্য বা ব্যবসা করার জন্য, এটা কি হবে অ্যাওয়ার্ড এবং ব্যবসা, এটা আসলে পরিচালক বলতে পারে না। আচ্ছা, এই উদ্দেশ্যই থাকে না যে এটা ১০০ কোটি টাকা ব্যবসা করবে বা এটা 10টা ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবে। আমি যখন যে ছবিটা বানাই সেটা প্রপার বানাতে পেরেছে কিনা সেটা হচ্ছে বিষয়। জান্নাত যখন শুট করি তখন অনেকেই বলছে যে এটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবে, কারণ তখন এই বিষয়টা খুব জরুরি বিষয় ছিল। তখন এই জঙ্গিবাদ নিয়ে যে আমরা ছবি বানিয়েছি, তো জঙ্গিবাদের আড়ালে একটা প্রেমের ছবি, তো সেই বিষয়টা খুব সেন্সিটিভ ছিল এবং এই দেশে খুবই সময়োপযোগী একটা সাবজেক্ট ছিল, এবং আমরা খুব ভালোভাবে চিত্রনাট্যে সেটা হ্যান্ডেল করতে পেরেছি, সেই জন্য হয়তো ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। তো আমার কথা হচ্ছে যে ছবি ভালো হলে এটা আমি চাই এটা প্রচুর সংখ্যক দর্শক দেখুক, প্রচুর সংখ্যক দর্শকের কাছে আমরা ছবি পৌঁছে দিতে চাই, আর অ্যাওয়ার্ড যদি পাওয়া যায় সেটা একটা ইন্সপিরেশন। আপনার সাথে কথা বলতে, আড্ডা দিতে আজকে ভীষণ ভালো লেগেছে, এবং সবথেকে বড় কথা এত ব্যস্ততার মাঝেও আমরা জানি নতুন চলচ্চিত্র নিয়ে ব্যস্ত সময় কাটছে, এবং সেই সাথে প্রমোশনস চলছে, আরও অনেক ব্যস্ততা তো রয়েছেই। সব কিছুর মধ্যেও সময় করে আজকে আমাদের দিন প্রতিদিনের এই আড্ডায় যুক্ত হবার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আপনাকে। দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান? ডার্ক ওয়ার্ল্ড চলছে আপনার নিকটস্থ সিনেমা হলে, আপনি ডার্ক ওয়ার্ল্ড দেখার চেষ্টা করেন, ছবিটা ভালো লাগবে আশা করছি, আপনার সময় নষ্ট হবে না, এবং একটা সুন্দর গল্প দেখবেন, সমসাময়িক একটা গল্প, এই অ্যাসুরেন্স আমি দিতে পারি। আপনাদেরকে ধন্যবাদ জানাই। অনেক অনেক ধন্যবাদ, এবং সামনের দিনগুলোর জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ বাংলা ভিশনকে, দিন প্রতিদিনকে। দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, ১১০ বীরোত্তম CR দত্ত রোড, ঢাকা ১২০৫। ফোন ৯৬৩২০৩০ থেকে ৪। আমাদের ইমেইল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। মার্কিন লেখক টমাস মেরটনের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, অহংকার কৃত্রিম আর বিনয় সহজাত।
প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন, আর সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।